প্রিয় নান্দাইলবাসী, আমি আপনাদের মাধ্যমে শেষ কথা বলতে চাই। আমরা আজকে সিদ্ধান্ত নিব, আমি যে পরিবর্তনের কথা বলেছি, আমার এই পরিবর্তন করা খুব কঠিন কাজ। এই পরিবর্তনের মাধ্যমে সুবিধাবাদী কায়েমি চক্র এই 12 তারিখ বিভিন্ন কৌশল নিয়ে চেষ্টা করবে। আপনারা মনে করবেন নান্দাইলের 80% মানুষ ইতিমধ্যে আমাকে সমর্থন দিয়েছে। 12 তারিখ সকাল থেকে নির্বাচন ফল ঘোষণার আগ পর্যন্ত প্রয়োজনে জীবন দিতে কয়জন রাজি আছেন? আমি আপনাদের আগে জীবন দিব, আমি আপনাদের সামনে থাকব। আমি কোন শক্তিকে আল্লাহ ছাড়া ভয় পাই না। 12 তারিখ কোন ধরনের নান্দাইলের নির্বাচন নিয়ে এমন কোন শক্তি তৈরি হয়নি। শিক্ষাগত যোগ্যতায় কেউ হচ্ছে বেশি আল্লাহ দেয় নাই, সম্পদে কাউকে বেশি দেওয়া হয় নাই, পরিবারের শক্তিতেও কেউ বেশি না, জনসমর্থনেও কেউ বেশি না। এরপরেও যদি কোন অপশক্তি জেনে শুনে সেদিন কোন বাধার কারণ হয়, আপনারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। সকলকে আমার কথাগুলো পৌঁছাবেন। আজকের থেকে এখানে যে ভাইয়েরা এসেছেন 11 তারিখ পর্যন্ত ভোটারদের কাছে এই কথা পৌঁছাবেন, এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আমি নান্দাইলের 80% মানুষের মতো তাদেরকে একসাথে পাচ্ছি। আমি শেষ বলতে চাই, আমার পরিকল্পনা বলেছি, নান্দাইলে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে 13 তারিখ শুক্রবার থেকে নান্দাইলের কোনো মানুষ কোনো অব্যবস্থার কারণে নান্দাইলের বাইরে থাকবেন না। আপনাদের পরিবারের কাছে চলে আসবেন। অন্যায়ভাবে যদি আপনার উপর অবিচার করা হয়, আগে আমার উপর করতে হবে। আমরা আইনকে শ্রদ্ধা করব, আইনকে মাথার উপর রাখবো, কিন্তু আইন যদি অপপ্রয়োগ হয়, আমি আপনার সাথে থাকব। আপনাদের মাধ্যমে নান্দাইলের বাইরে যেসব ভাইরা আছেন তারাও শুনছেন, অবশ্যই শুক্রবারে এসে আমার সাথে এই নান্দাইলের যানজট ঠিক করা, রাস্তাঘাট ঠিক করা, অনিয়ম, চাঁদাবাজি, দুর্নীতি নান্দাইলে যা আছে সকল কিছু ঠিক করার জন্য সশরীরে আমি 3 দিন রাস্তায় থাকবো। নান্দাইলের বাইরে বাইরে আমন্ত্রণ জানাচ্ছি। বৃহস্পতিবারে ফুলকপিকে নির্বাচিত করে আপনারা আমার সাথে নান্দাইল পুনর্গঠনের চেষ্টায় সহযোগিতা করবেন। সকলকে অভিনন্দন জানিয়ে, এতক্ষণ ধৈর্য দ্বারা কৃতজ্ঞতা জানিয়ে, আশা করি এই বৃহস্পতিবারে আমরা নতুন নান্দাইল সৃষ্টি করব। শুক্রবার থেকে তার পরিবর্তনে সকলকে নিয়ে কোনো দল থাকবে না নান্দাইলে। দল যার যার, নান্দাইলের মানুষ সকলে দল যার যার, নান্দাইলের মানুষ। আবার বলেন, দল যার যার, নান্দাইলের মানুষ সকলে। সকলে এমপি, আমি পাহারাদার। সকলে এমপি, আমি পাহারাদার। বলেন একবার, ভালো লাগবে। আপনারা এমপি, আমি পাহারাদার। আমি জীবন দিয়ে প্রমাণ করব, এগুলো আমি আমার লেখায় উঠিয়ে ধরব। ইনশাল্লাহ নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে ভবিষ্যতে। আপনাদেরকে আমি নিয়ে নান্দাইলের রাজনীতি দিয়ে বাংলাদেশের সংস্কারে ভূমিকা রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কষ্টে দেওয়ার জন্য ক্ষমা চেয়ে আমি আমার অতিথি ভাইয়েরা এসেছেন, তাদের কিছু কথা শুনবেন আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ।